না দেখুন, আমি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই পয়েন্ট থেকে আমি অ্যাটলিস্ট সরতে চাই না আজকের এই শোতে। যেই শোতে আমাদের ইনফ্যাক্ট সবাইকেই এই পয়েন্টে অবস্থান করা দরকার, এবং সেই পয়েন্টটা আমি একটা পয়েন্টই আলোচনা করেছি। দেখেন, এটা সাইদ ভাই একটু আগে আবারও একটা মানে ভুল তথ্য দিয়েছেন। বলুন। সেটা হচ্ছে যে বেডরুমের সিকিউরিটি কি সরকার দিবে কিনা? সরকার দিবে। সরকার কনস্টিটিউশনালি এটার জন্য দায়বদ্ধ। ভুল বলেছেন। আমি বলছি যে অপকর্ম যে জায়গাটিতে করবেন সেই জায়গাটির নিরাপত্তা এটাই আপনি টেকনিক্যালি এটাকে জাস্টিফাই করে ফেলছেন। না, ক্রিটিক্যালি আমি একটু দুইটা কোড দিব, জাস্ট একটু আপনি শুনেন। দেখেন, ঢাকা ট্রিবিউনের একটা রিপোর্ট আছে, ঢাকা ট্রিবিউন বিজনেস স্ট্যান্ডার্ড 21 এপ্রিল 2026-এর কথা বলছি, বেশি পুরানো রিপোর্ট না। হেডিংটা একেবারে পরিষ্কার, কন্টেন্ট ক্রিয়েটর্স টু ফেস ফার্স্ট ট্র্যাক ট্রায়াল ওভার আনঅথরাইজড ফিল্মিং অ্যান্ড শেয়ারিং। এবার আসেন দ্বিতীয় প্রসঙ্গে, সাইবার সিকিউরিটি। প্রথম আলোর হেডিং এখন সার্চ করলে পেয়ে যাবেন, গোপনীয়তা রক্ষায় রাষ্ট্র দায়বদ্ধ। সেখানে ভিতরে কি কথা বলা হয়েছে, যদি গোপনে ধারণ করা কোনো ভিডিও যৌন প্রকৃতির হয় এবং সেটার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে, আপনি সে অপরাধী হতে পারে। যে ভদ্রলোক তার বেডে এই কাজটা করতেছে, ডেফিনেটলি সে অপরাধী, তার ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই, তাকে জাস্টিফাই করার কোনো রাইট নেই। এবং আমার আগের বক্তব্য, আমি সেখানে রেদার আপনাদের পুরো আলোচনা থেকে আমি একটা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে জামাতও কিভাবে ব্লেমড হয় এই আলোচনায় সেটা আমি করেছি এখানে। ফলে ডিফারেন্ট ফ্রেম দেওয়ার সুযোগ নেই এখানে। ইভেন আমরা সকল কিছুর ঊর্ধ্বে উঠে আলোচনাটা করছি। ফলে দেখেন, যদি এই ভিডিওটা গোপনে ধারণ করা এবং যৌন প্রকৃতির হয়, ইউ ডু নট হ্যাভ এনি রাইট, জাস্ট নো দিস, ইউ ডু নট হ্যাভ এনি রাইট। এটা আপনি আপলোড করতে পারেন না। কিন্তু বৈধ গোপনীয়তা আর অবৈধ গোপনীয়তা সেই প্রসঙ্গ তো আছে। বলুন, আপনি কি এটা করতে পারেন কি পারেন না? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনি পারেন কি পারেন না আইনগতভাবে, আপনি আমাকে বলেন। আপনার ওই ভদ্রলোক চূড়ান্ত লেভেলের বজ্জাত, বেয়াদব, দুর্নীতিগ্রস্ত, বাজে নৈতিকতার লোক। অলরাইট, তাহলে এটা আপনি আপনি সেই যৌন ভিডিও কি সোশ্যাল মিডিয়াতে ছড়াতে পারেন? ডু ইউ হ্যাভ দ্যাট রাইট? আইনগতভাবে নেই, আইনগতভাবে নেই, কিন্তু সামাজিক প্রতিরোধের জায়গাটা তখন কোথায় থাকবে? না, এটা তো গোপন ভিডিও না। ভাই ওয়েট আ সেকেন্ড, এই ভিডিও ছড়ানোর মাধ্যমে আপনি সমাজের খুব কল্যাণ করতেছেন। সমাজের খুব What the hell is going there? সমাজের এই ভিডিও ছড়ানোর মাধ্যমে সমাজের খুব কল্যাণ হয়ে যাবে সেটা আমরা বলছি না, কিন্তু রিয়াজ ভাই, আপনার সন্তানেরা, আপনার ভাই বোনেরা, মানে একটা আমরা নারী সম্ভ্রম, নারীদের সম্মান রক্ষার জন্য আমরা ফাইট করছি। না ভাই আপনি প্লিজ ইন্টারাপ্ট করেন না, আপনি বললেন আপনার সময়। নারীদের সম্মান রক্ষার জন্য আমরা ইন্টারাপ্ট করছি, আমরা ফাইট করছি। আমরা তাদেরকে কিভাবে পলিটিক্সে, কিভাবে রাজনীতিতে, কিভাবে সামাজিকতায় সব জায়গায় আমরা প্লেস করতে পারি সেটার জন্য ফাইট করছি। কিন্তু 18 বছর বয়সের একটা নারীর ভিডিও আপনি অবলীলায় শেয়ার করছেন, সেটা অপরাধ হচ্ছে না? সেটা অপরাধ হচ্ছে না? আপনি সেটার জন্য আমাকে বলছেন আমি ব্যাখ্যা দিব? দেখেন ভাই, এই আলোচনাটা জরুরি। দিস ইজ দি থিং যেটা আমাদেরকে আলোচনা করতে হবে। এটা আজকের প্রজন্মের জন্য, আগামীর প্রজন্মের জন্য এই আলোচনাটা জরুরি। কালকে রাশেদ ভাইয়ের বেড, ফারুক ভাইয়ের বেড, আপনার বেড, উনাদের বেড, ইভেন সাইদ ভাইয়ের বেড, এমনকি আপনার বেড, ইভেন আমার বেড। ভাই আমার বেডে আমি যা মন চাই তাই করতে পারি, অপরাধ কার্যক্রমের বাইরে। আমার ব্যক্তিগত বেডের আমার স্বাধীনতা আছে, আমি সেখানে হাফ প্যান্ট পরে শুয়ে থাকতে পারি। আপনি সেই ভিডিও ছেড়ে আপনি সেটাতে করবেন, সেটা নিয়ে আপনি আমাকে নিয়ে ট্রল করবেন, এটা আপনার ডেমোক্রেসি না। কিন্তু কন্টেন্ট অফ দ্য বেড, না এই জায়গাতে রিয়াজ ভাই একটা প্রশ্ন, আপনার হিউম্যান রাইট। হ্যাঁ, কন্টেন্ট অফ দ্য বেডটা কি? কেউ হাফ প্যান্ট পরে ঘুমায় থাকলো আর এই এক ধরনের নারীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত হলো, বিবাহ বহির্ভূতভাবে যে অভিযোগটা আসছে, এই দুইটা কন্টেন্ট অফ দ্য বেড কি এক? হ্যাঁ, প্রবলেম ওই জায়গাটায়। এবার আসেন প্রসঙ্গে আসেন, একদম ভেরি রাইট কোশ্চেন। আচ্ছা, বলছে কি আনঅথরাইজড, এটা কি যারা তাকে ভাই আপনি বলুন, আপনি তাকে অ্যারেস্ট করছেন না? কে অ্যারেস্ট করছে? আমাকে উত্তর দেন, কে অ্যারেস্ট করছে তাকে? কাকে অ্যারেস্ট করছে? মানে এই যে ভদ্রলোককে, যে অভদ্র লোককে, এই যে অভদ্র লোককে যে রুমে আটক করা হইলো, না আমি এখনো, কিন্তু আমি একবারও এই সংসদ সদস্যের কথা বলছেন আপনি, না ওনাকে আমি এখন পর্যন্ত একবারও অভদ্র লোক বলিনি। আমি বলছি সেটা আপনি বলতে পারেন, সেটা আপনি বলতে পারেন। আমি এখনো তাকে সম্মানিত সংসদ সদস্য। আমার প্রশ্নটা শুনেন আপনি। প্রশ্নটা হচ্ছে এই যে লোকটাকে যে তার বেডে, ওই রুমের ভিতরে তাকে যেই গ্রুপটা পাকড়াও করলো, এরা অথরাইজড গ্রুপ না আনঅথরাইজড গ্রুপ? ডু ইউ নো? এবং আইনগতভাবে যদি আপনি দেখেন তা আনঅথরাইজড গ্রুপ। তাইলে আপনি কেন এই প্রশ্নটা তুলছেন না যে একজন ভদ্রলোককে আনঅথরাইজড কোনো গ্রুপ গিয়ে কি তাকে অ্যারেস্ট করতে পারে রুমের মধ্যে? এই প্রশ্ন সাইদ ভাইয়ের কাছে দ্বিতীয় পর্যায়ে এই প্রশ্ন ছিল। কাজেই দেখেন, সেই ভদ্রলোকের
আমরা চূড়ান্ত শাস্তি চাই। জামাত থেকে এখানে শাস্তি প্রয়োগ করা হয়েছে, আমার জামাতের কি প্রসেস কি ফরম্যাট আমি এটা না, আমার আই এম নট ইভেন বদারিং। থিং ইজ একজন সংসদ সদস্য তিনি এই সংসদে বসার আর কোনো ধরনের নৈতিক অধিকার রাখেন না, দ্যাটস ভেরি ফাইন, এই জায়গাটাতে কোনো ডিবেট কারোর মধ্যে নাই। কিন্তু এই ভদ্রলোকের রুমে গিয়ে আপনি যে তাকে পাকড়াও করতে পারেন না, আপনি যে কোড আনকোড মাস্তানি করার কারো কোনো অধিকার নাই, রাইটফুল পারসন না। এই আলোচনাটাকে এই রিয়াজ ভাই এই প্রশ্নটা যেটা আপনি যে প্রশ্নটা আপনি তুললেন, যে আলোচনাটা করতে বলেন, এই প্রশ্নটাই সাইদ ভাইয়ের কাছে ছিল, তখন তিনি উত্তর দিলেন জামাত ইসলামের সাথে ইসলাম শব্দটা বাদ দিলেই সমস্যার সমাধান হবে। এই আলোচনাটা আমরা করেছি, এইটা সাইদ ভাইয়ের এই আলোচনার সাথে কি আপনি একমত? না না রিয়াজ ভাই, সাইদ ভাই যে উত্তর দিলেন, সাইদ খান যে উত্তর দিলেন এটার সাথে আপনি একমত? তিনি বললেন কোড আনকোড জামাত ইসলামের সাথে ইসলাম, এই প্রশ্নটাই করলাম, বললেন ইসলাম বাদ দিলে সমস্যার সমাধান হবে, বৈধ হয়ে যাবে, বৈধ হয়ে যাবে, বাদ দিলে বললেন, আপনি বলেন বিচার বাদ দিলে বৈধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি প্রশ্নের উত্তরটা দেই, দেখেন ওই আলোচনা সাইদ ভাই কি দেন, সাইদ ভাই কি বলেন? সাইদ ভাই বাদ দিলে বৈধ হয়ে যাবে কি? সাইদ ভাই আর আমি জিজ্ঞাসা করি একটু ভাই, আমি এই পয়েন্টে অলমোস্ট সেম পেজেই ছিলাম, যে আমরা কোথায় বলেছি, আমরা বলেছি যে দেখেন জামাত ইসলামী যেহেতু ধর্মীয় রাজনীতিটা করে, ফলে তার দায়বদ্ধতাটা অন্য যে কোনো রাজনীতি দল থেকে বেশি। জি, যেমনটা আমি এই আমার গ্রাউন্ড ওই একই জায়গা, আমি উদাহরণ দিতে গিয়ে আমি বলেছি ইমাম সাহেবের অপরাধের কথা। ফলে এখন দেখেন আপনি বাংলাদেশের রাজনীতিতে নিজেকে সবচেয়ে পবিত্র হিসেবে আসীন করেন, কিন্তু আপনি সবচেয়ে অপবিত্র কাজটা যখন করে ফেলেন তখন আপনার বিপরীতে মানুষ ব্লেমটাও সবচেয়ে বড় হবে, আপনার বিপরীতে আলোচনারও সবচেয়ে বেশি হবে, আপনাকে সবচেয়ে বেশি দায় নিতে হবে, আপনাকে সবচেয়ে বেশি বার্ডেন নিতে হবে, আপনাকে সবচেয়ে বেশি বিব্রত হতে হবে। অসংখ্য ধন্যবাদ রিয়াজ। জি আতিক ভাই, অন দ্য পয়েন্ট একটা কথা বলি, জামাতের আমির বলেছেন যে দলে ভুল আছে, আমরা ভুল শুধরাই নি, এটা আমাদের ক্লিয়ার বলে, আমরা কখনো নির্ভুল বলি না। দেখলাম কিছুদিন আগে এক নেতা ফোনের ভাইরাল হয়েছে, উনি সফরে যাবেন, তার জন্য একটা কচি মেয়ে লাগবে, শুনছেন না? আমার কোশ্চেন সাইদ ভাইয়ের কাছে, উনি এটাকে আসলে সমর্থন করেন কিনা।